কেউ বিশ্বাস করবে বাম আমলে উন্নয়ন হয়েছে, এই আমলে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে? টিসিএস জমি নিয়েছে কোনো মানে ঢাকঢোল না পেটিয়ে চুপচাপ আসলো, আমাকে বললো হইচই করবেন না। ঠিক আছে, হইচই করছি না, ওরা জমিটা নিয়ে নিল স্রেফ। এফডিআইতে একটা সময় একটা বছরে পশ্চিমবঙ্গ একদম শীর্ষে উঠেছিল। ছোটা ভীম নাকি একটা ছিল না, দেখাতে হতো। তার যে অত্যন্ত জনপ্রিয় তার যে কোম্পানিটা, সেই কোম্পানিটাকেও নিয়ে এসছে। অন্ধভাবে ভারতীয় জনতা পার্টির বিরোধিতা করতে গিয়ে কোথাও তৃণমূলকে, অর্থাৎ এ রাজ্যের শাসককে সিপিএম অতটা বিদ্ধে পাচ্ছে না, যেহেতু ইন্ডিয়া জোটে আছে। সায়েন্স সিটির সামনে দেখছেন তো, একটা ডাবল টাওয়ার একটা জমি, ডাবল টায়ার উঠছে, ওই জমিটা গভর্নমেন্টের ছিল। কিন্তু কোথাও প্রচারের ঘাটতি আছে। প্রচারে হয়তো ঘাটতি আছে, বা আমাদের প্রচার হয়। ব্ল্যাকবেরি ব্যক্তি স্বাধীনতা এই শর্ত চাপিয়ে দেওয়া শর্তগুলো মানেনি বলে তারপরে ব্ল্যাকবেরিকে সরে যেতে হলো। ব্ল্যাকবেরি গন্ডগোলটা হয়েছিল। দেবেশ, আপনি একজন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, আপনি বোঝেন যে আপনিও সার্ভেলেন্স বা নজরদারির মধ্যে আছে। যে টেরোরিস্ট বলছে যে গভর্নমেন্ট নজরদারি করছে, টেরোরিস্টরা তো এইগুলো বিষয়ে দক্ষ। টেরোরিস্টরা নিশ্চয়ই ওইগুলো ব্যবহার করেই সব খবরাখবর পাঠাবে, এগুলো গভর্নমেন্ট কিছু করতে হবে। তাহলে কি আপনি বলছেন রাষ্ট্রের এটা অজুহাত? রাষ্ট্রের এটা অজুহাত, রাষ্ট্র এটা অন্যায় করছে। আপনার চোখে পৃথিবীর মানচিত্রে ভারত তথ্য প্রযুক্তির এখন কোনখানে আছে? আমরা তো অবশ্যই গুগলের আন্ডারে না, আমরা অবশ্যই গুগলের আন্ডারে, ফেসবুকের আন্ডারে। তারা তো সব দেখছে। রাশিয়ার ইন্টারনেট আলাদা, চীনেরও ইন্টারনেট আলাদা। আমাদের দেশে তো ইচ্ছাও নাই। আমাদের দেশ অনেকটা মনে করে যে ইউএসএর যদি আমি একটা ছোট ভাই হতে পারি তাহলেই ভালো। কোথাও কি মনে হচ্ছে তাহলে সরকারি স্কুল আস্তে আস্তে উঠে যাবে বা সরকারি প্রমোটিং হয়ে যাবে? 8,000 স্কুল তো ঘুরে উঠে যাচ্ছে, এটা তো আপনি পেপারেই দেখতে, আমরা নিউজ পেপারেই দেখতে পাচ্ছি। অনেকে বলছেন কম্পিউটার সায়েন্স এই ডিসিপ্লিনটা এআই আসার পর আর তার কোনো রকম ভবিষ্যৎ থাকবে না। এআই স্কিল লেভেলকে রিপ্লেস করবে। এআই মে রিপ্লেস দ্য ক্রিয়েটিভিটি। এবার যে ফিজিক্সে এই বছর যে নোবেল প্রাইজ পেয়েছে, তার মধ্যে 2 জন হচ্ছে এআই এর লোক। শোনা গেছে পিকের টিমকে প্রত্যাখ্যান করেছেন ডক্টর দেবেশ দাস। প্রত্যাখ্যানের মূলে কি শুধুই আদর্শ নাকি অন্য কিছু? সংবাদ মাধ্যমের স্বাধীনতা থাকলো কি থাকলো না, আমার কি আসে যায়। আপনি কি মনে করেন বর্তমান সময়ে ভারতবর্ষে সংরক্ষণ জরুরি? শিডিউল ট্রাইব জাজ ভারতবর্ষের স্বাধীনতার পরে কোনোদিনই হয়নি। সেখানটায় দাঁড়িয়ে ব্রাহ্মিনস হচ্ছে 5%, সেখানে এই সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে মোর দ্যান 40% হচ্ছে ব্রাহ্মিনস। দেখুন দ্য নিউজ রুম প্লাস 19শে মার্চ বুধবার সন্ধ্যে 6টায়।